আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব মাস্ট দিয়ে কিভাবে হাজারো সেন্টেন্স তৈরি করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও সহজে তৈরি করতে পারবেন অনেক অনেক সেন্টেন্স। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জেনে নেব মাস্ট কোন অর্থে ব্যবহার হয়। মাস্ট অর্থ অবশ্যই। এবার আমরা জানব কিভাবে মাস্ট দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে হয়। আমরা যদি সাবজেক্টের পরে মাস্ট এবং বি1 ভার্ব এড করে দেই তাহলেই খুব সহজে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আমি আগের ভিডিওতে বলেছি বি1 ভার্ব হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন ডু, ইট, গো, প্লে ইত্যাদি। এবার আমরা শিখব কিভাবে মাস্ট দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে হয় তার কয়েকটি উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তো আমি আগেই বলেছি মাস্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট এবং তারপরে একটি বি1 ভার্ব হবে। এখানে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট গো, সে অবশ্যই যাবে। দে মাস্ট গো, তারা অবশ্যই যাবে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে হি মাস্ট প্লে, সে অবশ্যই খেলবে। হি মাস্ট প্লে, সে অবশ্যই খেলবে। আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। দে মাস্ট প্লে, তারা অবশ্যই খেলবে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে দে মাস্ট রাইট, তারা অবশ্যই লিখবে। দে মাস্ট রাইট, তারা অবশ্যই লিখবে। আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব। 5 নাম্বার উদাহরণ হচ্ছে করিম মাস্ট কাম, করিম অবশ্যই আসবে। করিম মাস্ট কাম, করিম অবশ্যই আসবে। আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট কাম, সে অবশ্যই আসবে। দে মাস্ট কাম, তারা অবশ্যই আসবে। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসব। এরকম বি1 ভার্ব চেঞ্জ করে বেশি বেশি প্র্যাকটিস করলে আরও সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আমরা যদি সি দিয়ে সেন্টেন্স তৈরি করি তাহলে আই মাস্ট সি, আমি অবশ্যই দেখব। হি মাস্ট সি, সে অবশ্যই দেখবে। দে মাস্ট সি, তারা অবশ্যই দেখবে। আমরা যদি বি1 ভার্বের জায়গায় ডু ব্যবহার করি তাহলে আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। হি মাস্ট ডু, সে অবশ্যই করবে। দে মাস্ট ডু, তারা অবশ্যই করবে। আমরা যদি বি1 ভার্বের জায়গায় লার্ন ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। হি মাস্ট লার্ন, সে অবশ্যই শিখবে। দে মাস্ট লার্ন, তারা অবশ্যই শিখবে। এবার আমরা শিখব মাস্ট দিয়ে কিভাবে শত শত নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আমরা যদি সাবজেক্টের পরে মাস্ট নট এবং একটি বি1 ভার্ব এড করে দেই তাহলে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট নট গো, আমি অবশ্যই যাব না। আই মাস্ট নট গো, আমি অবশ্যই যাব না। আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট নট গো, সে অবশ্যই যাবে না। দে মাস্ট নট গো, তারা অবশ্যই যাবে না। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট নট ইট, আমি অবশ্যই খাবো না। আই মাস্ট নট ইট, আমি অবশ্যই খাবো না। এবার যদি আমরা সেন্টেন্স সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, হি মাস্ট নট ইট, সে অবশ্যই খাবে না। দে মাস্ট নট ইট, তারা অবশ্যই খাবে না। 3 নাম্বার উদাহরণ হচ্ছে হি মাস্ট নট প্লে, সে অবশ্যই খেলবে না। হি মাস্ট নট প্লে, সে অবশ্যই খেলবে না। এবার যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, আই মাস্ট নট প্লে, আমি অবশ্যই খেলবো না। দে মাস্ট নট প্লে, তারা অবশ্যই খেলবে না। 4 নাম্বার উদাহরণ হচ্ছে দে মাস্ট নট রাইট, তারা অবশ্যই লিখবে না। দে মাস্ট নট রাইট, তারা অবশ্যই লিখবে না। এবার যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, আই মাস্ট নট রাইট, আমি অবশ্যই লিখব না। হি মাস্ট নট রাইট, সে অবশ্যই
লিখবে না। ৫ নম্বর উদাহরণ হচ্ছে করিম মাস্ট নট কাম। করিম অবশ্যই আসবে না। করিম মাস্ট নট কাম। করিম অবশ্যই আসবে না। এবার যদি আমরা সেন্টেন্স সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি তাহলে আই মাস্ট নট কাম। আমি অবশ্যই আসব না। হি মাস্ট নট কাম। সে অবশ্যই আসবে না। দে মাস্ট নট কাম। তারা অবশ্যই আসবে না। এরকম বি ওয়ান ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করুন। যেমন আমরা যদি বি ওয়ান ভার্বের জায়গায় সি ব্যবহার করি, আই মাস্ট নট সি। আমি অবশ্যই দেখব না। হি মাস্ট নট সি। তারা অবশ্যই দেখবে না। দে মাস্ট নট সি। তারা অবশ্যই দেখবে না। এবার যদি আমরা বি ওয়ান ভার্বের জায়গায় ডু ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে আই মাস্ট নট ডু। আমি অবশ্যই করব না। হি মাস্ট নট ডু। সে অবশ্যই করবে না। দে মাস্ট নট ডু। তারা অবশ্যই করবে না। করিম মাস্ট নট ডু। করিম অবশ্যই করবে না। এবার যদি আমরা বি ওয়ান ভার্বের জায়গায় লার্ন ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে আই মাস্ট নট লার্ন। আমি অবশ্যই শিখব না। হি মাস্ট নট লার্ন। সে অবশ্যই শিখবে না। দে মাস্ট নট লার্ন। তারা অবশ্যই শিখবে না। করিম মাস্ট নট লার্ন। করিম অবশ্যই শিখবে না। এবার আমরা শিখব মাস্ট দিয়ে কিভাবে শত শত প্রশ্ন তৈরি করতে হয়। আমরা যদি মাস্টকে সাবজেক্টের আগে নিয়ে আসি তাহলেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। অর্থাৎ প্রথমে মাস্ট এবং পরে সাবজেক্ট এবং তারপরে বি ওয়ান ভার্ব। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে মাস্ট আই গো। আমি কি যাব? মাস্ট আই গো। আমি কি অবশ্যই যাব? মাস্ট আই গো। আমি কি অবশ্যই যাব? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট হি গো। সে কি অবশ্যই যাবে? মাস্ট দে গো। তারা কি অবশ্যই যাবে? মাস্ট করিম গো। করিম কি অবশ্যই যাবে? ২ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট আই ইট। আমি কি অবশ্যই খাবো? মাস্ট আই ইট। আমি কি অবশ্যই খাবো? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট হি ইট। সে কি অবশ্যই খাবে? মাস্ট দে ইট। তারা কি অবশ্যই খাবে? ৩ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট হি প্লে। সে কি অবশ্যই খেলবে? মাস্ট হি প্লে। সে কি অবশ্যই খেলবে? এবার যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট আই প্লে। আমি কি অবশ্যই খেলবো? মাস্ট দে প্লে। তারা কি অবশ্যই খেলবে? ৪ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট দে রাইট। তারা কি অবশ্যই লিখবে? মাস্ট দে রাইট। তারা কি অবশ্যই লিখবে? এবার আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট আই রাইট। আমি কি অবশ্যই লিখব? মাস্ট হি রাইট। সে কি অবশ্যই লিখবে? ৫ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট করিম কাম। করিম কি অবশ্যই আসবে? মাস্ট করিম কাম। করিম কি অবশ্যই আসবে? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট আই কাম। আমি কি অবশ্যই আসব? মাস্ট হি কাম। সে কি অবশ্যই আসবে? মাস্ট দে কাম। তারা কি অবশ্যই আসবে? এরকম বি ওয়ান ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করুন। যেমন আমরা যদি বি ওয়ান ভার্বের জায়গায় সি ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে মাস্ট আই সি। আমি কি অবশ্যই দেখব? মাস্ট হি সি। সে কি অবশ্যই দেখবে? মাস্ট দে সি। তারা কি অবশ্যই দেখবে? এবার যদি আমরা বি ওয়ান ভার্বের জায়গায় ডু ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে মাস্ট আই ডু। আমি কি অবশ্যই করব? মাস্ট হি ডু। সে কি অবশ্যই করবে? মাস্ট দে ডু। তারা কি অবশ্যই করবে? এবার যদি আমরা বি ওয়ান ভার্বের জায়গায় লার্ন ব্যবহার করি তাহলে সেন্টেন্স হবে মাস্ট আই লার্ন। আমি কি অবশ্যই শিখব? মাস্ট হি লার্ন। সে কি অবশ্যই শিখবে? মাস্ট দে লার্ন। তারা কি অবশ্যই শিখবে? এবার আমরা শিখব কিভাবে মাস্ট নট দিয়ে শত শত প্রশ্ন তৈরি করা যায়। আমরা যদি সাবজেক্টের আগে মাস্ট নট বসিয়ে দেই তাহলে প্রশ্ন তৈরি হয়ে যাবে। অর্থাৎ প্রথমে মাস্ট নট এবং পরে সাবজেক্ট এবং তারপরে বি ওয়ান ভার্ব। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে মাস্ট নট আই গো। আমি কি অবশ্যই যাব না? মাস্ট নট আই গো। আমি কি অবশ্যই যাব না? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট নট হি গো। সে কি অবশ্যই যাবে না? মাস্ট নট দে গো। তারা কি অবশ্যই যাবে না? ২ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট আই ইট। মাস্ট নট আই ইট। আমি কি অবশ্যই খাবো না? মাস্ট নট আই ইট। আমি কি অবশ্যই খাবো না? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট নট হি ইট। সে কি অবশ্যই খাবে না? মাস্ট নট দে ইট। তারা কি অবশ্যই
খাবে না। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট নট হি প্লে? সে কি অবশ্যই খেলবে না? মাস্ট নট হি প্লে? সে কি অবশ্যই খেলবে না? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট নট আই প্লে? আমি কি অবশ্যই খেলব না? মাস্ট নট দে প্লে? তারা কি অবশ্যই খেলবে না? ৩ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট নট দে রাইট? তারা কি অবশ্যই লিখবে না? মাস্ট নট দে রাইট? তারা কি অবশ্যই লিখবে না? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট নট আই রাইট? আমি কি অবশ্যই লিখব না? মাস্ট নট হি রাইট? সে কি অবশ্যই লিখবে না? ৫ নাম্বার উদাহরণ হচ্ছে মাস্ট নট করিম কাম? করিম কি অবশ্যই আসবে না? মাস্ট নট করিম কাম? করিম কি অবশ্যই আসবে না? এবার যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করি, মাস্ট নট আই কাম? আমি কি অবশ্যই আসব না? মাস্ট নট হি কাম? সে কি অবশ্যই আসবে না? মাস্ট নট দে কাম? তারা কি অবশ্যই আসবে না?